আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এটা বৃষ্টির জন্য অবস্থা। আজকে অনেকদিন পর আমি আমার কোয়েলের খামারে আসি। এটা সম্পূর্ণ আপডেট আজকে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কোয়েল পাখি, যেগুলা এই মুহূর্তে খাওয়ার মতো, প্লাস কিছুদিনের ভিতরে ডিম পারবে। আমি কিন্তু কোয়েল পাখির খামারে আসি না নর্মালি। তো এদের বর্তমান অবস্থা দেখেন, কি একটা অবস্থা হয়ে গেছে বৃষ্টির জন্য, শীত অবস্থা। এই সাইডে তো পুরোই অবস্থা খারাপ। তো আমি পুরো এই খামারটার ভিতরে যতগুলা ফাঁকি আছে সবগুলা ফাঁকি বিক্রি করব। একবারে যতগুলা ফাঁকি আছে সবগুলা ফাঁকি বিক্রি করে দেবো। এগুলা কিন্তু আমি পালন করার জন্য বা রাখছিলাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি খামারের সবগুলো ফাঁকি বিক্রি করছি বা মুরগি বিক্রি করে দিছি, তো এগুলো রাখবো না। তো যাদের এই কোয়েল পাখি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি কম দামের ভিতরে বা মার্কেটে যদি একটা ফাঁকির দাম, ডিম পাড়ার এক মুহূর্তে ফাঁকির দাম যদি 60-70 টাকায়, আমি তারও কম রাখার চেষ্টা করব। তো যে যার মতো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। এগুলা খুব শীঘ্রই ডিম পাড়বে। যেহেতু আমি খামারে আসি না, হয়তো ডিম পাড়তেও পারে এর ভিতরে 1-2 দিন। কিন্তু খামারে আসি না, দেখিও না যে এটা ডিম পাড়ে কি না। তো আমার একটা ইনকিউবেটর আছে, এটা অবস্থা খারাপ। এটা আমি রাখার চেষ্টা করবো, না হলে এটাও বিক্রি করে দেবো। যদিও বড়টা বিক্রি হয়ে গেছে প্রায়। বড় ইনকিউবেটর যেটা ছিল ওটা অলমোস্ট বিক্রি হয়ে গেছে, কথাবার্তা চলতেছে। আমি হিসাব করে দেখছি যে, মনে করেন আমি যে পরিমাণ ডিম আনছি বা যে পরিমাণ আমার ডিমের খরচ গেছে পাখি বিক্রি করলে, আমার ডিমের খরচ উঠবে না। ইনকিউবেটর বা খানার বিল ওটা তো বাদে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে এরা এরা অনেক ঝামেলা করতেছে, বা আপনার ইয়াতে ঘরের ভিতরে, বা এদেরকে দেখাশোনা আগের মতো হয় না। আগে যেমন রেগুলার আমি সকালে উঠে আগে পাখির কাছে আসতাম, এদের খাবার টাবার দিতাম, কিন্তু এই মুহূর্তে সেটা আর সম্ভব হচ্ছে না। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বা বিভিন্ন কাজে চলে যাই। সেটার জন্য এদেরকে ঠিকঠাক মতো দেখাশোনা করা যাচ্ছে না, বিধায় এরা এখনো ডিম পারতেছে না। তবে খুব শীঘ্রই এরা ডিম পারবে ইনশাল্লাহ। এদের যে সাইজ বা ওজন আসছে, এটা ডিম পেড়ে দেবে। তো যাদের মহিলা পাখি দরকার বা পুরুষ পাখি দরকার, তারা উভয়ই চেষ্টা করবেন যোগাযোগ করা। আর এরপর আমি আমার কিছু মুরগি আছে, ওই মুরগিগুলো দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে টাইগার মুরগি, যেগুলো আপনারা দেখছেন। এখান থেকে দুই একটা বিক্রি হয়ে গেছে। তো যেগুলো সাইজ বা বড় হয়েছে, ওজনও একটু বেশি আসছে, ওগুলো আমরা বিক্রি করে দিচ্ছি। আর এখানে দুইটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই এখানকার মুরগি, কিন্তু এখানে আসে ডিম পেড়ে দিছে। এরা কি করে উপর দিয়ে আসে, যেহেতু দেশি মুরগি লাফাইতে পারে, উপর দিয়ে এসে এখানে ডিম পেড়ে দিচ্ছে। এটা হয়তো নতুন কোনো মুরগি ডিম হবে, কেন ওখানে যে আগে দেশি মুরগি ছিল ওগুলা কিন্তু ডিম পাড়ার কথা না উঠতে। হচ্ছে দেশি মুরগির ডিম। আবার অনেকে মনে করবেন টাইগার মুরগি ডিম পেড়ে দিচ্ছে কিনা, না, টাইগার মুরগি ডিম পাড়ে না, কারণ এদের এখনো ওইরকম বয়স হয় নাই ডিম পাড়ার। এরাও খুব শীঘ্রই ডিম পাড়বে ইনশাল্লাহ। হচ্ছে টাইগার মুরগি, এটা হচ্ছে মুরগি, আলহামদুলিল্লাহ সাইজ কিন্তু মাশাআল্লাহ। এটাও মুরগি। এরা একটু জিমে থাকে, কারণ হচ্ছে এরা আগে খাঁচাতে ছিল, এখন এরা ছেড়ে দেওয়া হয়েছে, কারণ একটু হাঁটতে পারতেছে। কিন্তু আগে কিন্তু এরা হাঁটতে পারতো না। তো ওদের কিন্তু রোগ বালাই নাই ইনশাল্লাহ। মুরগির কালার কত সুন্দর, মাশাআল্লাহ। আর সব অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর কার কাছে কিরকম লাগে ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসে আমারে ভিডিও করতে সহায়তা করে। আর লাইক একটা তো অবশ্যই করবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ একটা সাবস্ক্রাইব এক একটা ভিডিও করার অনুপ্রেরণা। তো এগুলো হচ্ছে আমার দেশি মুরগি, যেগুলো আমি আমার নিজের ইনকিউবেটর থেকে ফুটাইছিলাম। এখানে অনেকগুলো মুরগি আছে, যেমন গলাশিলা মুরগি আছে বা বড় জাতের মুরগি আছে। তো যাদের মুরগির প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। যদিও এগুলো অলমোস্ট বিক্রি হয়ে গেছে বললে চলে, তো ওগুলোর কথাবার্তা চলতেছে। তারপরে একটা আপডেট দিলাম আর কি।
দেশি মুরগিগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেহেতু সবগুলা মুরগি একসাথে বিক্রি করে দিছি আর এগুলো রাখতে চাইতেছি না। এখান থেকে হয়তো দুই একটা থাকবে আর বাকিগুলা বিক্রি করে দেবো। তো বড় সাইজের মুরগি যেগুলো আছে এগুলা 400-500 টাকা, ছোটগুলা 250-300 টাকা হলে বিক্রি করা যাবে এমন অবস্থা। তো ঠিক আছে, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন, আর যাদের মুরগি লাগবে তারাও অবশ্যই জানাবেন।